আমি কিন্তু এই মুহূর্তে আরক্ষা ভবন অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে রয়েছে, সল্টলেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আর এই সেই বিল্ডিং। আর সেই বিল্ডিং এর সামনে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজন মেয়ে যারা জড়ো হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের চাকরি প্রার্থী, এবং তারা এখানে দেখা করতে এসেছিল, কিন্তু তাদেরকে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদের সঙ্গে বিধাননগর থানার পুলিশ এই মুহূর্তে কথা বলছে, কিন্তু তাদের অভিযোগ সত্যি আবার চাকরি চুরি, আবার সেই দুর্নীতি, সেটা নিয়ে একটু কথা বলবো। একটু যদি বুঝিয়ে বলেন যে আপনাদের সঙ্গে দুর্নীতি কি হয়েছে। স্যার, আমাদের রেজাল্ট বেরোয় 6ই মার্চে, তো সেখানে আমরা দেখি যে দুটো মেয়ে 2024 সালে, হ্যাঁ 2024 সালে 6ই মার্চ আমরা লেডি কনস্টেবল যে 2023 এর রিক্রুটমেন্ট ছিল, সেই রিক্রুটমেন্টে দেখি যে দুজন যে প্রার্থী আছে। তো আমরা এখানে বলি, ফার্স্টে আমাদের এখানে এসে দুজন এসে আমাদের বলে যে এরকম দুর্নীতি হয়েছে, তো ওনারা তখন সেভাবে রেসপন্স করেনি। তারপর আমরা দেখার পরে পিআরবি কে ফোন করি এবং জানাই যে দুজন মেয়ে যে আছে তারা মানে পিলি পাস করেনি, তাদের ফাইনাল পিলি পাস করেন না, পিলি পাস করেনি। দাবি এটাই যে পিলি পাস না করে সে কি করে সে চাকরিটা পেল। আমাদের একটাই দাবি, এগুলো আমরা কেন বলবো, পিআরবি কেন আগে বলেনি এসব। একটু আমাকে যদি খুলে বলেন যে আপনাদের নোটিফিকেশন কবে হয়েছিল এবং কতজন পরীক্ষা দিয়েছিলেন, আপনারা কবে দিয়েছেন, একটু যদি বলেন আমাদের। একটু আপনি বলুন, ডিটেইলসটা একটু বলুন, একটু নাম বলুন। স্যার, আমাদের রিক্রুটমেন্টের যেটা হয়েছে মানে নোটিশে বেরিয়েছিল 2023 সালে। এরপরে আমাদের সিস্টেমটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপর প্রিলিমিনারিতে যারা পাস করবে কাট অফ ক্লিয়ার করবে যার যার নিজস্ব ক্যাটাগরি থেকে, সেই ক্যাটাগরি থেকে কাট অফ ক্লিয়ার করলে তারা পিএমটি এবং পিইটি অর্থাৎ যে গ্রাউন্ডের যে প্র্যাকটিস আছে ডিফেন্সের, সেইটা পাস করে, মানে সেই পরীক্ষাটা হয়। এরপর তারা যারা মাঠ পাস করবে তাদের হয় মেন্স এক্সাম, এবং মেন্সে যারা কাট অফ ক্লিয়ার করে পাস করে যায় তাদের হয় ইন্টারভিউ, এবং ইন্টারভিউ যারা কাট অফ ফাইনাল যে কাট অফটা ক্লিয়ার করবে তারপরে হয় ফাইনাল মেরিট লিস্ট। পাস করবে মানে ইন্টারভিউটা অ্যাকচুয়ালি 15 নম্বরের হয় আর মেন্সটা 85 নাম্বার, টোটাল 100 নম্বরের উপরে ফাইনাল মেরিট লিস্টে তৈরি হয়। এখানে দেখা যাচ্ছে যে কিছু মেয়ে, আপাতত আমরা দুজন মেয়েকে আইডেন্টিফাই করতে পেরেছি, সেই দুটো মেয়ে আদৌ তারা প্রিলিমিনারিতে তাদের যে নিজস্ব কাট অফ, সেই কাট অফটাই তারা ক্লিয়ার করেনি, মানে তারা পাসই করেনি। কিন্তু সেই মেয়েগুলো একেবারে তার ফাইনাল মেরিট লিস্টে চলে গেছে। তাদের মধ্যে একজন আবার 6th র্যাঙ্ক করে ফেলেছে। তারা যে মেয়েটা 30% পেতে পারেনি, সেই মেয়েটা মেন লিস্টে সে 85 মধ্যে সে পাচ্ছে 83 সামথিং, মানে 99%। মানে একটু আপনাকে থামাই, মানে বুঝতে পারছেন যে যখন স্কুলে কিংবা নিয়োগ দুর্নীতি হয়েছিল শিক্ষাতে, সেই সময় যারা সেই সময় তদন্ত করছেন, তদন্ত ভার দেওয়া হচ্ছিল যাদের উপর, সেই পুলিশের নিয়োগে দুর্নীতি, আবার লেডি কনস্টেবল নিয়োগে দুর্নীতি, যিনি পাশ করেননি, প্রিলিতে পাশ করেননি, তার চাকরি হয়ে যাচ্ছে, আবার সেই দুর্নীতির গন্ধ। যদি আরেকটু বলেন যেটা বলছিলেন আপনি। স্যার, এইভাবে অনেক দুর্নীতি আমাদের মনে হচ্ছে যে অনেক কোয়েশ্চেন ফাঁস বা এরকম টাইপের কিছু একটা হয়েছে। না হলে যে মেয়েগুলো প্রিলিমিনারিতে 30%, 35% পেতে পারছে না, সেই মেয়েগুলো মাত্র 2 মাসের ডিফারেন্সে কি করে 99%, 98% পাচ্ছে। এরপরে আমরা যা বেশি বলতে যাই, আমরা চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলবো, উনি আগের দিন বলেছিলেন, আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, উনি বলেছিলেন যে হ্যাঁ একটা মেয়ের পক্ষে সম্ভব এই 85 নাম্বার পাওয়া, 1 ঘন্টার পরীক্ষায়। আমরা যারা পড়াশোনা করছি আমরা চাই যারা স্বচ্ছভাবে, মানে যারা যোগ্য তা চাকরি পাক। এই যে অস্বচ্ছ একটা ব্যবস্থা যে মেয়েগুলো রয়েছে, এটা তো যোগ্য নয়। আমরা চাই যে এদেরকে সরানো হোক। পিআরবি রিক্রুটমেন্ট বোর্ডের উপরে আমাদের যথেষ্ট ভরসা আছে। আমরা চাই ওনারা এই বিষয়ের উপরে তদন্ত করুক এবং এই মেয়েগুলো যারা অস্বচ্ছভাবে ঢুকেছে, মানে অনৈতিকভাবে, তাদের বের করে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদেরকে প্যানেলের নাম দেওয়া হোক। আমার নাম শবনম দে। আচ্ছা, এই যে দুজনকে বাদ দেওয়া হয়েছে, দুজনকে কিভাবে আইডেন্টিফাই করা গেল? তো তাদের পিলি না পার থেকে বোঝা গেল যে পিলিতে যেই কাট অফটা কোথায় পেলেন? পিআরবি বোর্ড থেকে যেই রেজাল্টটা পাবলিশ করা হয়েছিল, সেই রেজাল্টই আমরা দেখতে পাই যে পিডিএফটা ছিল। সেখানে দেখি যে ওরা যে অনলাইন পাবলিশ, হ্যাঁ, সেখান থেকে আমরা দেখি যে যেটা কাট অফ গিয়েছিল সেই কাট অফই ওনারা কেউ করতে পারেনি ক্লিয়ার। হ্যাঁ, মানে পাস করেন না, পাস করেনি। এরকম কত আছে বলে মনে হয়? আমাদের মনে হয় আরো আছে, আমাদের এরকম ভেতরে অনেক আছে, সেটা ওরা বার করবে। আমাদের কাছে তো প্রমাণ আছে, তার এবার ওরা সেটা বার করুক। পুলিশ নিয়োগে দুর্নীতি, আচ্ছা সামনে আসুন। হ্যাঁ, মেন্সে ক্লিয়ার করতে পারেনি তারা, ক্যামেরা দিয়ে ঘুরে এখানে দাঁড়ান। হ্যাঁ, বলুন।
কিছু মেয়ে আছে যারা মেন্স ক্লিয়ার করতে পারেনি, তারপরেও তারা কিভাবে পাচ্ছে? পরীক্ষা যেটা আর কি, সেটা হ্যাঁ। ক্লিয়ার করতে পারে। হ্যাঁ, তারপরেও তারা কিভাবে তাহলে পাচ্ছে চাকরিটা? আজকে নয় আমরা দেখতে পেয়েছি বলে আজকে হলো। এই যে স্নেহা ঘোষ ওই যে 6 নাম্বারও কিভাবে র্যাঙ্ক করলো, যেখানে ও প্রিলির কাট অফ ক্লিয়ার করতে পারেনি। আবার ইউআর আমরা তো আনরিজার্ভ যারা তারা তো বেশি মারা পড়ছি, যাদের কোটা আছে তারা ঢুকে যাচ্ছে কম নাম্বারে, যাদের টাকা আছে তারা ঢুকে যাচ্ছে। আমরা তাহলে কি করবো এবার? আমরা কি রাস্তায় বসবো? আমরা তো 1.5 নাম্বারে আমরা বেরিয়ে যাচ্ছি। তাহলে আপনারা এখন কি করতে চাইছেন? করতে হবে, আর না হলে আমাদের সবাইকে নিতে হবে, প্যানেল নাহলে ক্যান্সেল করতে হবে, নাহলে ফ্রি এক্সাম হোক। তাহলে আবার আর যদি না হয় যদি আমরা তাহলে অন্য কিছু ব্যবস্থা নেবো, সেটা সবাইকে না হোক, যারা মাত্র যে আইনত ব্যবস্থা আছে সেই দিকে আমাদের বাধ্য হতে হবে, আমাদের যেতে হবে এখন, আমাদের আইনের রাস্তায় যাবে। অবশ্যই পিআরবি যদি না দেখেন আমাদের ব্যাপারটা, আমাদের তো সেটা করতে হবে, কারণ আমরা এত বছর ধরে পড়াশোনা করছি। আচ্ছা, গতকাল তো আপনারা পিআরবি মানে বোর্ডে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন। তিনি কবে বলেছিলেন? গত সপ্তাহে বলেছিলাম। কি বলেছেন? আশ্বাস দিয়েছেন? বলেছিলাম, উনি আমাদের কোনো আশ্বাস দেননি, বরং উনি বলেছিলেন যে এইভাবে যারা 85-তে 82-83 করে পেতে পারে, এই 90% মার্কস পেতে পারে 1 ঘন্টার পরীক্ষা, সেটা সম্ভব। এবং আমরা যেহেতু পড়াশোনা করিনি তাই আমরা পারিনি, এবং উনি আমাদের বলেন যে তোমরা এভাবে পড়াশোনা করো, তোমরা পারবে। আপনার কোয়ালিফিকেশন কি? আমি মাস্টার্স কমপ্লিট করেছি। মাস্টার্স কমপ্লিট করেছেন, কনস্টেবলের চাকরি করতে এসেছেন, মানে আপনারা এইভাবে ঘুরছেন এবং প্রতারিত হচ্ছেন? হ্যাঁ স্যার। মানে এটা কতটুকু আশা করেন একটা পুলিশ ডিপার্টমেন্টে যেখানে নিয়োগের পরীক্ষা হয়, কতটুকু আশা করেন? স্যার আমরা আশা অত হয়ে গেছি, আমরা আর কি করব? আমরা রাস্তায় নামতে হচ্ছে আমাদেরকে। আজকে আমরা পড়াশোনা করব না এরকম ভাবে আন্দোলন করব? আজকে যে আপনারা এলেন, আমাদের যদি 0.1 সেমি হাইট কম থাকে, আমরা যদি পা ধরেও কাঁদি, আমাদেরকে কিন্তু ওখানে নেওয়া হয় না, বের করে দেওয়া হয়। আমরা সেটা মেনে নিয়ে আবার আমরা কেউ ছেড়ে দেয়, কেউ আবার প্রিপারেশন নেয়। আবার এখানে তাহলে কি করে ওনারা বলছে যে ডিউ টু টেকনিক্যাল ফল্ট? কিভাবে বলছে এটা? এত বড় একটা ভুল হয়ে যেতে পারে? আচ্ছা আজকে তো আপনারা এত বড় ভুল কিভাবে? আচ্ছা আজকে তো আপনারা এলেন, আপনাদের সঙ্গে কথা বলবেন? আমরা এখানে জানিয়েছি, আমাদেরকে এখানে অপেক্ষা করতে বলেছে, তারপর ওনারা বলছেন যে কি ব্যবস্থা করেন ওনারা দেখবেন। আমরা তো আজকে দেখা করে কথা বলেই যাবো ওখানে। যদি দেখা না করেন তো আমরা অন্যরকম ব্যবস্থা নেব। কি ব্যবস্থা? কি ব্যবস্থা এখন আমরা ঠিক করি, সবাই আমাদের যারা আছে তাদের নিয়ে তারপর আমরা ব্যবস্থা করে যাবো। অর্থাৎ এখানে দেখুন এক এক করে প্রচুর এরকম মেয়েরা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই পুলিশের চাকরি করবে বলে এখানে পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু তাদের দাবি যে পুলিশের চাকরিতে যে সমস্যাটা আপনারা ফেস করছেন সেই সমস্যাটা একটা রিটেন লিক হবে, কোনো একটা জায়গাতে একটা লিক হবে, ঠিক আছে? আমরা সেইটা আধিকারিকের কাছে নিয়ে যাব, আপনাদের 2-4 জনকে নিয়ে যাব, নিজে কথা বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা যেটা আপনাদের কাছে বলছেন যে আপনাদের কাছে কি তথ্য আছে, সেই তথ্যটা সাহেবের কাছে আপনারা ঠিক আছে, আপনারা যেটাই বক্তব্য আছে আপনারা রিটার্ন দিন, আমরা ওখানে আধিকারিকের কাছে পাঠাই। অর্থাৎ বিধাননগর পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কথা বলছে এবং তাদের যে অভিযোগ সেটা তারা জানাতে বলছে, কিন্তু এদের যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে রীতিমতো স্যার ইউআর এ কাট অফ ক্লিয়ার করছে না সে প্রিলিতে, তারপরে সে কিভাবে এখানে ঢুকে যাচ্ছে, আনরিজার্ভড সিট নিচ্ছে, আবার এদিকে বয়সের ছাড় নিচ্ছে ওবিসি এ কাস্ট দেখিয়ে। কিসের জন্য এটা হচ্ছে? মানে আপনারা কি বলতে চাইছেন যে আপাদমস্তক দুর্নীতি হচ্ছে? হ্যাঁ একদমই তাই, ভর্তি দুর্নীতি। মানে অভিযোগ কিন্তু আপনাদের সাংঘাতিক, কি বলবেন? অভিযোগ তো সাংঘাতিক আপনাদের। হ্যাঁ স্যার, আমরা চাই স্বচ্ছ নিয়োগ। যারা আর কি 10-2 প্রিলি পাস করেছে, ঠিক আছে, 100-র মধ্যে 30 বা 31 পেয়ে প্রিলি পাস করেছে, তো সেখানে দেখা যাচ্ছে ফাইনালে গিয়ে 96-97 মার্কস, সেটাও আমাদের প্রিলির পর মেন্স এক্সামের ডেট থেকে 2 মাস সময় থাকে। তো এই সময়ের মধ্যে ওই 30 মার্কস থেকে 1 ঘন্টা সময় 85-তে 82.5 কি করে পাওয়া যায় ওই 30 নাম্বার থেকে টেনে? হ্যাঁ, যেহেতু অফলাইন এক্সাম, 1 ঘন্টার মধ্যে অতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। তো আমাদের ধারণা যে এরকম যেমন এতগুলো আছে, এরকম যদি অনেকে আছে এরকম যারা চালাকি করে অতগুলো অ্যাটেন্ড করেনি, চালাকি করে 70টা বা 72টা অ্যাটেন্ড করেছে, এরকমও অনেক আছে, আমাদের এটা ধারণা। অবশ্যই আছে, যদি এতগুলো এরকম বেরোতে পারে তাহলে আরো আছে। তাহলে